মালটা কেমন? দেশি না বিদেশি? দেশি। এটা একটা দেশি সিনেমা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো ঘটনা যা হয়েছে তা বলি। রায়হান রাফি পরিচালিত যে ওই ফিল্মটা আসতেছে ব্ল্যাক মানি, ওইটার কিন্তু কাস্ট হচ্ছে রুবেল, পূজা চেরি, আরো অনেক বড় বড় কাস্টিং আছে এখানে। সালাউদ্দিন লাবলু স্যার আছে। তো এটার কিন্তু একটা টিজার আপলোড করা হয়েছে। টিজারটা আমার কাছে বেশ ভালো লাগছে। আর রায়হান রাফির যতগুলা ফিল্ম বলেন বা ওয়েব সিরিজ বলেন, প্রত্যেকটারই কিন্তু একটু ড্রাগ টাইপের থাকে, কিন্তু এটা হচ্ছে কিন্তু কমেডি সিন ভালোই দেখা যাইতেছে। তো ভাই কথা যেটা মনে হয়, এইবার মনে হয় রায়হান রাফি খেলা ঘুরাই দিতেছে। দেখুন, রায়হান রাফি এখন পর্যন্ত যতগুলা কাজ করছে প্রত্যেকটা হিট, সুপার হিট। তো এই ব্ল্যাক মানি যে ভালো ব্যবসা করবো এটাও কিন্তু বোঝা গেছিল। এখন দেখা যায় পুরো ওয়েব ফিল্মটা আসুক, তারপরে বলা যাবে যে এটা কেমন ব্যবসা করতে পারে বা না করতে পারে। তবে আমার কাছে এখানে বেশ কয়েকটা কমেডি সিন, ওগুলো আমার কাছে দারুণ লাগছে। বিশেষ করে এখানে পূজা ছেলেরা কিন্তু অনেক ম্যাচিউরড লাগছে, যারা কিনা তার আগে আমি কখনো দেখি নাই। আর এখানে রুবেলরেও আমার মনে হয় একটু অন্য ধরন ভাবে ইউজ করা হয়েছে, কিন্তু তার এই যে মাথার যে কাটিং, চুলের কাটিং, এটা কিন্তু আবার সেই ওইটাই আছে। ওইটা আপনারা বুঝছেনই কোন কাটিং, ওইটা বলতে চাইতেছি না। তো রায়হান রাফি এটা হচ্ছে যে অনেক শ্রম দিছে, গল্পটা লিখতে যে সময় নিছে, এটা বোঝা যায়। কারণ মানুষের জোর করে তো আর কেতু কেতু দিয়ে তো আর হাসানো যায় না। উনি ডায়লগ বা সংলাপের মাধ্যমে কিন্তু হাসায় ছাড়ছে পাবলিককে। তো রায়হান রাফির কাজ তোমরা যারা পছন্দ করো, তোমরা অপেক্ষা করো, দেখো তোমাদের জন্য বিগ একটা কিছু আসতেছে। আর তাছাড়া তাছাড়া শাকিব খানের নিয়ে কিন্তু কোরবানি ঈদে রায়হান রাফি আবার আসতেছে তাণ্ডব নিয়ে, একবার পুরো তাণ্ডব ছড়াই দিব। তো তোমরা যারা রায়হান রাফির ফ্যান আছো, তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে, কাছের নষ্ট ভালো রাখবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।